জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করতে চলেছি যে বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের সাথে পাকিস্তানের একটা যুদ্ধ ভবিষ্যতে হতে চলেছে। সেই যুদ্ধটা কত দিনের মধ্যে হবে এবং এর পরিণাম কি আছে সে নিয়ে আজকের দীর্ঘ আলোচনা। আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল। এখানে আমি তন্ত্র, মন্ত্র, জ্যোতিষ, পুজো পাঠ, বিবাহিত জীবনের সমস্যা, কোর্ট কেস, মামলা, মোকদ্দমা, হয়তো সন্তান হচ্ছে না, সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, হয়তো সন্তানের কোনো উপরি বাধা দোষ লেগে যাচ্ছে, নজর দোষ লেগে যাচ্ছে, এই সকল প্রকার আমি এখান থেকে বসেই ঝাড়ফুঁক করে থাকি। অবশ্যই চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। জয় মা তারা। হয়তো আমি একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম যে বৃশ্চিক রাশির সাথে এটা পাকিস্তানের যুদ্ধ। অনেক মানুষ এটা বুঝতে পারেনি, ঠিক আছে, যে পাকিস্তানের সাথে বৃশ্চিক রাশির কী সম্পর্ক। এখানে বৃশ্চিক রাশির কথা এই কারণে বলছি, কারণ আমাদের যে দেশের প্রধানমন্ত্রী আছে সে হচ্ছে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক। তাই পাকিস্তানের যুদ্ধটা কিন্তু যে হবে পাকিস্তানের সাথে, সেটা কিন্তু বৃশ্চিক রাশির সাথেই হবে, ঠিক আছে। কারণ বৃশ্চিক রাশির সাথে যদি কোনো দেশের যুদ্ধ হয়, সেই যুদ্ধটা কিন্তু দেখার মতো হবে। কারণ বৃশ্চিক রাশি হলো যে মহাকাল ভৈরব, এবং মহাকাল ভৈরবের সাথে কারো যদি যুদ্ধ হয়ে থাকে তার ধ্বংস অনিবার্য। 100% যে গ্যারেন্টি, তার অস্তিত্ব বলে কোনো কিছু থাকবে না। আর বৃশ্চিক রাশির হাতেই যে পাকিস্তানের ধ্বংসলীলা লেখা আছে তা পাকিস্তানও জানে। যে ভুল নক্ষত্রে আমরা আঘাত করে ফেলেছি, সে নক্ষত্র হচ্ছে অনুরাধা। অনুরাধা নক্ষত্র হচ্ছে দেবী, আমাদের যে রাধারানী আছে, ভগবান শ্রীকৃষ্ণের যে আল্লাহদিনী শক্তি, সেই আল্লাহদিনী শক্তি হচ্ছে এই অনুরাধা। তাই অনুরাধা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করে তারা কিন্তু খুবই সাধক প্রকৃতির ব্যক্তি হয়ে থাকে, এবং ঈশ্বর এদের পাশে সবসময় থাকে, এবং এদের যে বাণী এরা কিন্তু শোনে ভগবান শ্রীকৃষ্ণ এদের। এরা যদি কোনো মানুষকে অভিশাপ দেয়, সেই অভিশাপ যেমন কাজে আসে, সেরকম আশীর্বাদও কিন্তু কাজে আসে। যেহেতু বৃশ্চিক রাশি এবং অনুরাধা নক্ষত্র, তাই এদের মধ্যে একটা টার্গেট থাকে যে আমাকে এই কাজটা করতে হবে, এই জায়গায় আমাকে পৌঁছাতে হবে, এত দিনের মধ্যে সেই কাজটা আমাকে কমপ্লিট করতে হবে, তাতে যতই বাধা বিপত্তি আসুক না কেন। এবং এরা কিন্তু যদি কোনো কিছু একবার টার্গেট করে নেয়, সেটা কিন্তু এরা পুরো করেই ছাড়ে, তাতে যতই বাধা আসুক না কেন। কিন্তু এরা কখনো জীবনে পরিণাম চিন্তা করে না। তাই বৃশ্চিক রাশি হয়তো অনেক জাতক এবং জাতিকারা আছে, হয়তো দীর্ঘ 13 বছর ধরে সমস্যায় জর্জরিত হয়ে আছে। হয়তো অনেক মানুষই চিন্তা করে যে হয়তো আমাদের কথার কথা আমরা কি ভগবানের শিবের অংশ, আমাদের তো সারা জীবন দুঃখ কষ্টে জ্বালা যন্ত্রণায় শেষ হয়ে গেল। এটা নয়। কারণ বৃশ্চিক রাশি জাতক এবং জাতিকাদেরকে আমি আগেও বলেছি, এখনও বলছি, যে সাধনার পথ অবলম্বন করো, তাহলেই কিন্তু তোমাদের মুক্তির রাস্তা সামনে অপেক্ষা করছে। কারণ সংসার লাইফ তোমাদের জন্য নয়। সংসারে যদিও তোমরা থাকো, তাহলে অবশ্যই কিন্তু আধ্যাত্মিক হতে হবে। বৃশ্চিক রাশি যে জাতক নরেন্দ্র মোদী, তার কিন্তু জন্ম রাশি হচ্ছে বৃশ্চিক এবং লগ্ন হচ্ছে বৃশ্চিক, নক্ষত্র হচ্ছে অনুরাধা, এবং জন্মবার হলো সোমবার, এবং অনুরাধা নক্ষত্রের দ্বিতীয় চরণে কিন্তু নরেন্দ্র মোদীর জন্ম। তিথির নাম হলো শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে তার জন্ম, এবং তৈতির করণ দেবগণ, এবং নাড়ি হলো মধ্য নাড়ি। লগ্নে আছে চন্দ্রমঙ্গল নরেন্দ্র মোদীর। লগ্নে যদি চন্দ্রমঙ্গল অবস্থান করে, সেক্ষেত্রে একটি রাজযোগ
তৈরি হয়। সেই রাজযোগের নাম হলো পঞ্চমহাপুরুষ যোগের মধ্যে এটি খুব একটা পাওয়ারফুল যোগ। এটা বলা হয় রুচক নামক রাজযোগ বলা হয়। যেহেতু লগ্নপতি এবং রাশিপতি মঙ্গল লগ্নে অবস্থান করছে, তার জন্য এর একটা প্রভাব বা তেজ মানে বিশাল আকারে দেখতে পাওয়া যাবে। তার মধ্যে একটা গাম্ভীর্য ভাব থাকবে, তার মধ্যে একটা সৈনিকতা ভাব থাকবে, তার একটা যে কথা, যে মুখ থেকে যে একটা বাণী বেরোবে, সেই বাণীটা কিন্তু অপর মানুষ আকর্ষিত হয়ে যাবে, শুনতে পছন্দ করবে। এবং ভগবান শিব এদেরকে খুব সাপোর্ট থাকে। এতটাই মানে ভগবান শিবের আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তি হয়ে থাকে। এবং যোগী পুরুষ, পূর্বজন্মে এরা আধ্যাত্মিক চিন্তাভাবনা নিয়ে এরা জন্মগ্রহণ করেছিল এবং এখনো পর্যন্ত সে আধ্যাত্মিক চিন্তাভাবনায় আসে। ধ্যান, যোগ, সাধনা, বৈরাগ্য, ত্যাগ এদের মধ্যে সবসময় সেটা দেখতে পাওয়া যায়। তাই লগ্নে যদি এরকম যোগ থাকে, সেই ব্যক্তিরা তো খুব পাওয়ারফুল ব্যক্তি হয় এবং সে যদি কোনো একটা পাওয়ারফুল আসনে বসে থাকে, তার একটা প্রভাব চারদিকে বিস্তার হয়ে যায়। বহু মানুষ তাকে সম্মান করে, চেনে, জানে, তাকে দেখলে মাথা নত করে। আপনারা দেখে থাকবেন যে নরেন্দ্র মোদীর কতটা সম্মান আছে, কত মানুষ ওকে রেসপেক্ট করে, সে দেশেই হোক বা বিদেশে হোক। এবং নরেন্দ্র মোদীকে সবাই চায় যে কেন্দ্রে থাকুক। আজকে যে চীন এবং পাকিস্তান যে ভয়ে জড়িয়ে আছে, সেটা কিন্তু একমাত্র কারণই হচ্ছে এই নরেন্দ্র মোদীকেই, কারণ বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জন্যই। এবং তারপর আছে গুরু আছে চতুর্থভাবে, কুম্ভ রাশিতে, ধনিষ্ঠা নক্ষত্রে 6 ডিগ্রিতে। রাহু আছে পঞ্চমে, মীন রাশিতে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে 5 ডিগ্রিতে। শুক্র শনি দশমে আছে সিংহ রাশিতে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে 15 ডিগ্রিতে। শনি সিংহ রাশিতে, উত্তর ফাল্গুনী নক্ষত্রে 29 ডিগ্রিতে আছে। সবচেয়ে নরেন্দ্র মোদীর যে রাশির মধ্যে সবচেয়ে যে গ্রহটি পাওয়ারফুল অবস্থায় আছে সেটা হচ্ছে শনি। কারণ 29 ডিগ্রিতে শনি যদি থাকে, তার পাওয়ার 100 গুণের থেকে ডবল গুণে রূপান্তরিত হয়ে যায়। এবং সূর্য, বুধ এবং কেতু আছে 11 হাউসে, সেটা আছে কন্যা রাশিতে, উত্তর ফাল্গুনী নক্ষত্রে। রবি কোনো ডিগ্রি নেই, রবি কিন্তু পুরো 0 ডিগ্রিতে অবস্থান করছে। এবং বুধের কোনো ডিগ্রি নেই, সেই 0 ডিগ্রিতে অবস্থান করছে। কেতু শুধুমাত্র 5 ডিগ্রিতে অবস্থান করছে। বর্তমানে বিংশোত্তরী দশা চলছে মঙ্গলের, তার সাথে শুরু হয়েছে দশাটা, তার হচ্ছে এখানে দশা শুরু হয়েছে বর্তমানে রাহুর সাথে চলছে শনির। মঙ্গলের মহাদশা চলছে, শনির অন্তর্দশা চলছে এবং রাহুর প্রত্যন্তর দশা চলছে। তার জন্য সাধারণত যে হয়তো যুদ্ধের যে দামামা বেজে উঠেছে, সেটা কিন্তু কমপ্লিট হবে 29/5/2025 সালের মধ্যে। একটা যুদ্ধ অবশ্যই হবে। বৃশ্চিক রাশির স্বভাব সাধারণত হাই ভোল্টেজ থাকে, সেটা সবাই জানে। এরা আদিবাসী টাইপের হয়ে থাকে, যে এরা যেটা বলে থাকে সেটা কিন্তু কাজে করেই থাকে এবং পরিণাম এরা চিন্তা করে না। এবং এরা খুবই একজেদি হয়, ক্ষমাশীল হয়, পর উপকারী হয়ে থাকে। এরা হেরে যাওয়া পছন্দ করে না। বৃশ্চিক রাশি মানে হলো অষ্টম ঘরের রাশি। এই রাশি ধ্বংসকে দেখায়, স্বয়ং মহাকালকে ইঙ্গিত করে এই বৃশ্চিক রাশি। তাই সাধারণত বৃশ্চিক রাশির সাথে যদি লড়াই হয়, তাহলে কিন্তু তারা নিজেরাই কিন্তু মৃত্যুকে আমন্ত্রণ করছে। এখন সেটা পাকিস্তান হাড়ে হাড়ে বুঝতে পারছে যে নরেন্দ্র মোদীর লেজে পা দেওয়া মানে আমাদেরকে ছবল মারবে, সে আজ হোক কিংবা কাল হোক। এরা কিন্তু জানে যে নরেন্দ্র মোদীর সাথে লড়াই মানে আমাদের পরাজয় নিশ্চিত। সে চীনের পাশে দাঁড়াক কিংবা বাংলাদেশের পাশে দাঁড়াক, তাতে কিছু বৃশ্চিক রাশির এসে যায়নি, আর ভবিষ্যতেও কিছু এসে যাবে না। কারণ বৃশ্চিক রাশি একাই 100, সেটা সবাই ভালো করেই জানে যে বৃশ্চিক রাশির মধ্যে কতটা শক্তি, কতটা পাওয়ার অবস্থান করে। এদের যেমন আত্মবিশ্বাস কুটকুটভাবে ভরে থাকে, সেরকম ফাইট করার জন্য, বুদ্ধির জন্য, কোনো কিছু অপর শত্রুদেরকে প্রতিঘাত করার জন্য এরা সবসময় প্ল্যান সাজিয়ে নেয়। তাই বৃশ্চিক রাশির সাথে যদি যুদ্ধ হয়, সেটা দেখার মতো যুদ্ধ হবে এবং পরিণাম
কি ভয়ঙ্কর হবে সেটা পাকিস্তানও কল্পনা করতে পারবে না। 29/5/2025 মধ্যে লড়াই অবশ্যই হবে। এই বলে এখানে ভিডিওটা শেষ করছি। জয় মা তারা।